ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালাইসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, আজকের মার্কেটে একটা কারেকশন, একটা ফল আমরা দেখেছি। এখানে মার্কেট এখানে একটা ব্রেকআউট দিয়েছিল। ব্রেকআউট দেওয়ার পরে উপরের লেভেলে মার্কেট সাস্টেন করতে পারেনি। এখানে একটা ফলস ব্রেকআউট আপনি বলতে মার্কেটে একদিন পজিটিভ সাইডে মুভমেন্ট, একদিন নেগেটিভ সাইডে মুভমেন্ট। এই মার্কেটে ইন্টারডে বেসিস যখন আপনি ট্রেড করবেন, যদি স্ক্রিনে থাকতে পারেন সেক্ষেত্রে ট্রেড নিয়ে হোল্ড করুন। আদারওয়াইজ মার্কেটে যদি আপনি ট্রেড নিয়ে পকেটে মোবাইল রেখে কাজ করেন, যদি আপনি ট্রেড দেখতে না পারেন, তো 90% কেসে আপনার লস হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। ঠিক আছে? যেমনটা আমি লাস্ট ন্যাক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে ভাইরাসের নিউজ মার্কেটে এসছে। তো ভাইরাস যেটা যতদূর পর্যন্ত সোশ্যাল মিডিয়া, নিউজ চ্যানেল, নিউজ এজেন্সি থেকে আমি জানতে পারছি, বা আপনারা অনেকেই বাংলা চ্যানেল বলুন বা যেকোনো চ্যানেলে জানতে পারছেন, তার বেসিসে এটুকুই জানা যাচ্ছে যে ভাইরাস পুরানো ভাইরাস। এবং আমাদের দেশে ইন্ডিয়াতে যদি দেখেন, কর্ণাটক এবং বেঙ্গালুরু, যেটা কর্ণাটকের ক্যাপিটাল, বেঙ্গালুরুতে এবং আমেদাবাদে দুটো কেস, মোট ৩টা কেস দেখা গেছে। ইভিনিংয়ে আমি একটা খবর পেলাম আমাদের কলকাতাতেও এই নিউজটা, মানে এই ভাইরাস দেখা গেছে। এবং মেনলি যারা এফেক্টেড হচ্ছে তারা হচ্ছে বিলো 14 ইয়ার্স, 14 বছরের নিচের বাচ্চা, অথবা 60 ইয়ার্সের উপরের যারা এজ আছেন, বৃদ্ধ বয়স্ক যারা আছেন, মেনলি যাদের ইমিউনিটি যাদের সিস্টেম যাদের কমজোর, মানে কম যাদের, তাদের ক্ষেত্রে এটা এফেক্ট করতে পারে। এবং সেখান থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো মরণের কিছু খবর, মানে মৃত্যু হয়েছে এরকম কোনো কিছু নয়, প্রত্যেকটা রিকভারি হয়েছে বা এই চিকিৎসা চলছে, এরকমই নিউজ পেয়েছি। এবার আজকের মার্কেটে যে কারেকশন হয়েছে, ম্যাক্সিমাম সবাই মনে করছেন, বা এটা এক প্রকার বলতে পারেন যে মার্কেটে ভাইরাসের জন্য একটা কারেকশন হয়েছে, একটা প্যানিক সেলিং মার্কেট আমরা দেখেছি। এখান থেকে মার্কেটের নেক্সট কি হতে পারে এবং সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে। কালকের ক্ষেত্রে যদি আমরা দেখে থাকি, আমি ডিসকাস করেছিলাম যে মার্কেটে আপনি উপরের দিকে, নিচের দিকে লেভেল মার্ক করুন। মার্কেট যদি ওই লেভেলকে ব্রেক করে উপর দিকে বা নিচের দিকে, সেদিকে ট্রেড প্ল্যান করুন, আপনি ট্রেড পাবেন। এবং নিফটিতে যদি আমি দেখি, উপরের দিকে 23,900 লেভেলের নিচে 23,970 আমাদের লেভেল ছিল নিচের দিকে সেলিং সাইডে। এবং এর নিচে যদি মুভমেন্ট হয় 23,800-750 পর্যন্ত মুভমেন্ট হতে পারে। তো মার্কেট 23,800-750 লেভেল তো এসছেই, 970 থেকে 150-200 পয়েন্টের মুভমেন্ট। এবং মার্কেট যদি আজকে আমরা দেখি, মার্কেট নিচের দিকে নিফটি 23,550 পর্যন্ত এসেছিল এবং ক্লোজিং যদি দেখেন 23,616 কাছে ক্লোজ দিয়েছে। তো মার্কেটে একটা প্যানিক সেলিং আমরা দেখেছি, ক্র্যাশ অনেকেই বলছেন, বাট এরকম সিচুয়েশন এখনো পর্যন্ত কিছু তৈরি হয়নি। এবং যদি দেখুন, আমাদের কাছে ভাইরাস ব্যাপারটা নতুন নতুন নয়। নতুন যে এরকম ব্যাপার, এরকম তো নয়, কারণ করোনার সময় আজ থেকে 4-5 বছর আগে আমরা এই সেম এরকম ভাইরাস নয় বা অন্য ভাইরাস যাই হোক, বাট এটা আমরা আগে দেখে এসেছি। এবং কিভাবে সাবধান হতে হয়, কিভাবে চলাফেরা করতে হয়, এগুলো আমরা জানি। তো এতটা প্যানিক হওয়ার কিছু নেই। এবং স্টক মার্কেটের ক্ষেত্রে যদি আমি বলি, স্টক মার্কেটে কোন স্টকের এখান থেকে ফল বেশি হয়, কোন সেক্টরে বেশি ফল হয়, কোন সেক্টরে এখান থেকে পজিটিভ সাইডে মুভমেন্ট হয়, এগুলো মোটামুটি আমরা জানি। তো আমি আবার আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। তো দেখুন, সিম্পল আগামী কালের জন্য এখান থেকে ট্রেড প্ল্যান কি হতে পারে। নিফটির ক্ষেত্রে যদি দেখি, নিফটি এখান থেকে ওই যে ওপেন হয়েছে, এই যে যেখানে আজকে ক্লোজ হয়েছে, ক্লোজ হওয়ার পরে আগামীকালের জন্য ইম্পর্টেন্ট লেভেল থাকবে। দেখুন এখান থেকে সিম্পল 23,470 লেভেল আগামীকালের জন্য। 23,470 লেভেল যদি মার্কেট হোল্ড করে 500 থেকে 470, তাহলে বাজার ঠিক আছে, অসুবিধা নেই। যদি গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ ওপেন হলেই এখান থেকে বাই করা যাবে না। যদিও বা গ্যাপ ওপেন হলে মার্কেট উপরের দিকে যেতে পারে, বাট ওয়েট করতে হবে মার্কেটে। অ্যাটলিস্ট সুইং এখানে বানাতে দিতে হবে, সুইং কোন দিকে হচ্ছে। যদি এখানে হায়ার হাই ফরমেশন সুইং বানায় উপরের দিকে, সেক্ষেত্রে লং সাইডে ভাবা যাবে। যদি এখান থেকে নিচের দিকে লোয়ার লো ফরমেশন হয়, সেক্ষেত্রে নিচের দিকে ভাবা যাবে। বাট ওয়েট করবো, যেহেতু নিউজ বেস মার্কেট থাকবে। তো মার্কেটে যখন তখন যে কোনো সময় যে কোনো নিউজ আসতে পারে। অলরেডি বিভিন্ন স্টেটের মিনিস্ট্রি থেকে, স্টেট গভর্নমেন্ট থেকে বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিন্তু করোনা সতর্কতা, সরি করোনা নয়, এই ভাইরাসের যে এইচএমপিভি ভাইরাস, এই ভাইরাসের সতর্কতা কিন্তু জারি হচ্ছে। বিশাল কিছু পদক্ষেপ না হলেও কিছু কিছু জায়গাতে আপনারা নিজেরাও মাস্ক ইউজ করতে পারেন, কারণ যে কোনো ভাইরাস হোক আর যাই হোক, এটা মাস্ক ইউজ করা কিন্তু এক প্রকার সাবধান হয়ে কাজ করার মতো। তো আপনারা ইউজ করতে পারেন। এরকম কিছু কিছু প্রিকশন যেগুলো চলছে, সাবধান যেগুলো অবলম্বন করতে বলছেন গভর্নমেন্ট থেকে, সেগুলো করতে পারেন। আর বিশাল কিছু প্যানিক হওয়ার সিচুয়েশন এখনো পর্যন্ত কিছু আসেনি। তো এখান থেকে মার্কেটে সিম্পল যদি দেখি, আগামীকাল মার্কেটে উপরের দিকে মুভমেন্ট হয়, দেখুন আমি 15 মিনিটের চার্ট ওপেন করছি সিম্পল। তো আগামীকাল যদি মার্কেট উপরের দিকে মুভমেন্ট হয় বা উপরের দিকে ওপেনও হয়,
তো যতক্ষণ না পর্যন্ত মার্কেট 23,800 লেভেলকে ব্রেক করে উপরে না যাচ্ছে তখন পর্যন্ত বাইং সাইডে করার দরকার নেই। আমি পার্সোনালি করবো না। 23,800 উপরে যদি মুভমেন্ট হয় সেক্ষেত্রে 23,825 850 মুভমেন্ট হলে সেক্ষেত্রে মার্কেট পসিবিলিটি থাকবে উপরের দিকে যাওয়ার। আদারওয়াইজ উপরের দিকে গেলে ইমিডিয়েট এখনকার সিচুয়েশনে যদি দেখি মার্কেটে সেল অন রাইজ, দ্যাট মিনস উপরের দিকে গেলে সেল সাইডে প্ল্যান করা যাবে। সেল অন রাইজ শুধুমাত্র 23,800 উপরে যদি মার্কেট সাস্টেন করে, এখানে 10-15 মিনিট আধ ঘন্টা সাস্টেন করার পরে ফার্দার উপরের দিকে ব্রেকআউট হয় সেক্ষেত্রে প্ল্যান করা যাবে। ঠিক আছে, আদারওয়াইজ যদি মার্কেট নিচের দিকে মুভমেন্ট হয়, নিচের দিকে মার্কেট যদি প্রিভিয়াস যে লোকে ব্রেক করে, দ্যাট মিনস আজকের যে লো আছে 23,550, ঠিক আছে, 540 ব্রেক করে মার্কেট উইক, এবং 23,470 নিচে যদি মার্কেট মুভমেন্ট হতে স্টার্ট করে সেক্ষেত্রে 23,300 23,200 লেভেল কিন্তু দেখাতে পারে। তো ডিপেন্ড করবে সিচুয়েশন কি আসছে, নিউজ কি আসছে, কোথায় কি শোনা যাচ্ছে। চায়না থেকে বিশাল কিছু নিউজ বাইরে বের হচ্ছে না। তো চায়না থেকে যদি নিউজ বের হতো, যদি এরকম জানা যেত যে এখান থেকে কি হচ্ছে অ্যাকচুয়ালি কি বিষয়, আর যে আমাদের দেশের যে ভাইরাস ধরা পড়েছে চায়নার যে ভাইরাস সেটা একই স্ট্রেন কিনা, কারণ করোনার সময় আমরা দেখেছিলাম এক ভাইরাস বাট স্ট্রেন আলাদা, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ভাবে তারা দেখা যাচ্ছে। এটা একটা ভাইরাসের রূপ, ভাইরাস বিভিন্ন সময় রূপ বদলায় এবং বিভিন্ন জায়গাতে তাদের রূপ বিভিন্ন রকম দেখায়। তো সেগুলো ডিপেন্ড করবে। আর লেটস সি মার্কেট কিভাবে নেয়। আজকে ইউএস মার্কেট, আমাদের মার্কেটে বেশি ফল হয়েছে, ইউএস মার্কেট অতটা এফেক্ট দেখায়নি। তো ইউএস মার্কেট আজকে যখন মুভমেন্ট হবে সেক্ষেত্রে দেখতে হবে ইউএস মার্কেটে কি মুভমেন্ট হচ্ছে, তার বেসিসে আগামীকাল আমাদের ওপেন হবে এবং আগামীকাল সেন্টিমেন্ট মার্কেট দেখা যেতে পারে। তো সিম্পল দেখুন, যদি আপনি এখানে অ্যাজ এ ইনভেস্টার হন, যদি আপনি অ্যাজ এ ইনভেস্টার, নিফটি লেভেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, যদি আপনি ইনভেস্টার হন আপনার প্যানিক করার কোনো জায়গা নেই। ভালো ভালো স্টক যেগুলো, আহ, যে স্টকগুলো ব্লু চিপ স্টক, যারা মিড ক্যাপ স্মল ক্যাপের কথা আমি বলছি না, যেগুলো ওয়েটের যাদের যেগুলো মার্কেটে মিড ক্যাপ স্মল ক্যাপ নয়, লার্জ ক্যাপ যে স্টকগুলো আছে, লার্জ ক্যাপ স্টক, ঠিক আছে, লার্জ ক্যাপ স্টকগুলো দেখবেন উপরের লেভেল থেকে দেখবেন 20% ফল হয়েছে, 30% ফল হয়েছে। ওই স্টকগুলোতে আপনি ছোট ছোট করে বাই সাইডে প্ল্যান করতে পারেন। এখন যদি প্ল্যান না করেন, আরো যদি নিচের দিকে আসে সেক্ষেত্রে প্ল্যান করতে পারেন, বাট প্যানিক হওয়ার কোনো জায়গা নেই। 1 বছর 2 বছর পর মার্কেট কিন্তু আবার অল টাইম হাই যাবে এবং মার্কেট যদি সিচুয়েশন খারাপও হয় সেক্ষেত্রে মার্কেট আবার উপরের দিকে যাবে, সেক্ষেত্রে ইনভেস্টারদের কোনো অসুবিধা নেই। বাট যদি আপনি ট্রেডার হন মার্কেটে অপরচুনিটি থাকবে, কিন্তু কিন্তু একটা কথা মনে রাখবেন যে ট্রেডার যদি আপনি হন সেক্ষেত্রে স্ক্রিনে যদি আপনি থাকতে পারেন তবে আপনি এখানে পয়সা কামাতে পারবেন, কারণ মার্কেট প্রচুর ভোলাটিলিটি থাকে, উপর নিচে মুভমেন্ট হবে। যখনই উপর নিচে মুভমেন্ট হবে সেক্ষেত্রে আপনাকে সঠিক জায়গাতে এন্ট্রি এক্সিট করাটা খুবই দরকার। যদি আপনি স্ক্রিনে না থাকেন তাহলে কিন্তু মার্কেটে আপনি কাজ করতে পারবেন না, লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমি কাজ করি, আপনি কাজ করেন, আর যদি আপনি না বোঝেন সেটা আলাদা ব্যাপার। যদি বুঝেও থাকেন মার্কেট, যদি আপনি শিখে কাজও করে থাকেন সেক্ষেত্রে আপনাকে স্ক্রিন না দেখলে মার্কেটে আপনি কিছু করতে পারবেন না। ঠিক আছে, কিছু 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 স্টক, কিছু সেক্টরের ক্ষেত্রে যদি দেখি, সব থেকে যদি করোনার মতো যদি মার্কেটে ভাইরাসের এফেক্ট হয়, আমি যদি বলছি এই কারণে, কারণ ভাইরাস কতটা এফেক্ট ফেলবে কি করবে না করবে আমি কিছু জানি না। ঠিক আছে, যদি মার্কেটে এফেক্ট হয়, ভাইরাসের এফেক্ট হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যেই স্টকগুলোর উপরে আমরা নজর থাকবে সেগুলো হচ্ছে ল্যাব, যে স্টকগুলো আছে ল্যাব স্টক। ল্যাব স্টকের মধ্যে আজকে দেখবেন থাইরো কেয়ার, ঠিক আছে, থাইরো কেয়ার যে স্টক আছে, থাইরো কেয়ার স্টক দেখবেন যে 14%-এর বেশি বেড়েছে একদিন। ঠিক আছে, কারণ যদি ভাইরাসের এফেক্ট বাড়ে সেক্ষেত্রে টেস্টিং বাড়বে, আর টেস্টিং বাড়া মানে থাইরো কেয়ার, দেন আপনি লাল প্যাথ ল্যাব, এই যে ল্যাব ওরিয়েন্টেড যে স্টকগুলো আছে, যারা এই আপনার টেস্টিং করে তাদের যে স্টকগুলো আছে তাদের একটা বেনিফিটেড হতে পারে সেক্ষেত্রে। আর থাইরোকেয়ার অলরেডি লাস্ট কোয়ার্টার যদি আমরা দেখি ভালো প্রফিটেবল একটা কোম্পানি, প্রফিটেবল একটা স্টক, সেক্ষেত্রে থাইরোকেয়ার আজকে খুব ভালো মুভমেন্ট হয়েছে। এবং অ্যাপোলো হসপিটাল কিন্তু আজকে খুব ভালো মুভমেন্ট হয়েছে। দেখুন আমি কেন বলছি এই মুভমেন্টের পেছনে, যে এই মুভমেন্টটা আজকে যে ফলটা হয়েছে এটা ভাইরাসের যে এফেক্ট হতে পারে, তার কারণ হচ্ছে যদি ভাইরাসের এফেক্ট না হতো তাহলে কিন্তু এই ধরনের যে স্টকগুলো ছিল যেগুলো হেলথ কেয়ার সেক্টর থেকে বিলং করে, হেলথ কেয়ার মানে হচ্ছে ফার্মা সেক্টর বা হেলথ কেয়ার ওষুধ কোম্পানি যেগুলো আছে, সেই স্টকগুলো পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর যেগুলো আছে, সেই যে স্টকগুলো আছে সেগুলোর ফল হয়েছে। তো এই যে সিম্বল, এটা কিন্তু রিপ্রেজেন্ট করে যে মার্কেটে ভাইরাসের কারণে একটা ফল হয়েছে, যার জন্য এটা আপনি বলতে পারেন। তো সেক্ষেত্রে আপনি ফোকাস রাখুন অ্যাপোলো হসপিটাল, সেক্ষেত্রে আপনি ফোকাস রাখুন ডক্টর লাল প্যাথ ল্যাব। থাইরোকেয়ার ক্যাশ মার্কেটে ট্রেড হয়, তো থাইরোকেয়ার উপর নজর রাখতে পারেন। এই স্টকগুলো আপনি আপনার ওয়াচ লিস্টে রাখুন, স্টকগুলো আপনি অ্যানালাইসিস করার পরে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন।
ঠিক আছে? সম্পূর্ণ আমি এডুকেশনাল পারপাস এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন এখান থেকে এই স্টকগুলো আপনি নজর রাখতে পারেন। আর ব্যাংকিং স্টক থেকে যদি এর এফেক্ট হয় তাহলে একটু দূরে থাকা এই মুহূর্তে ভালো। এবং একটা সেল সাইডের স্টক যদি আমি দেখি, আমি সেল সাইডে একটা স্টক আপনাদের সঙ্গে শেয়ার করব লাস্টে ভিডিওর শেষে। একটা স্টক শেয়ার করব। দেখুন যদি স্টক চলে সেক্ষেত্রে ভালো মুভমেন্ট আসতে পারে। আর এখানে যদি ব্যাংক নিফটি দেখি, দেখুন ব্যাংক নিফটি একটা ক্রিটিক্যাল লেভেলের কাছে দাঁড়িয়ে আছে। খুব ইম্পোর্টেন্ট লেভেল এবং ইম্পোর্টেন্ট সাপোর্ট লেভেলের কাছে দাঁড়িয়ে আছে ব্যাংক। ডেইলি চার্ট যদি আপনি দেখেন, দেখুন ব্যাংক নিফটি এই লেভেলটা সাপোর্ট লেভেল ছিল। ঠিক আছে? যদি আমি এখান থেকে উইকলি চার্ট দেখেন, দেখুন উইকলি চার্টও যদি আমি ওপেন করি ডেইলি চার্ট বাদ দিয়ে, কারণ অনেক লম্বা একটা এখানে যদি আমি দেখি এটা ট্রেন্ড লাইনের মধ্যে দিয়ে ব্যাংক নিফটি চলছিল, রেঞ্জের মধ্যে দিয়ে চলছিল। তো এই যে ট্রেন্ড লাইন যদি আপনি দেখেন, আপনি ভালো করে ট্রেন্ড লাইনটা প্লট করেন, ঠিক আছে? ট্রেন্ড লাইন দিয়ে দেখবেন ট্রেন্ড লাইনের এই কাছাকাছি এসে ব্যাংক নিফটি ট্রেড করছে, প্লাস এখানে হরাইজন্টাল সাপোর্ট লেভেল, প্লাস এই ট্রেন্ড লাইন সাপোর্ট লেভেল। তো এই লেভেলটা ইম্পর্টেন্ট থাকবে ব্যাংক নিফটির ক্ষেত্রে। যদি ব্যাংক নিফটি আগামীকাল দেখেন যে আজকের লোকে ব্রেক করছে, দ্যাট মিনস ব্যাংক নিফটি উইক হয়ে যাবে এখানে। ব্যাংক নিফটি নিচের দিকে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল এখানে 49,000, মানে 49,350 থেকে 49,400, এই লেভেল হচ্ছে ব্যাংক নিফটির লাস্ট হোপ লেভেল, আশার লেভেল। যদি এই লেভেলকে ব্রেক করে তাহলে দেখুন এখানে ট্রিপল টপ ফরমেশন উইকলি চার্টে, এই লেভেলকে যদি ব্রেক করে ব্যাংক নিফটি নিচের দিকে কিন্তু একটা ভালো কারেকশন দেখাতে পারে, 2,000-3,000 পয়েন্টের ফল ব্যাংক নিফটি নিচের দিকে আসতে পারে। তার মানে এই নয় আমি বলছি মানে যে আপনি এখানে পুট ধরে বসে থাকবেন, এরকম নয়। ইন্ট্রাডেতে যে ভোলাটিলিটি ক্রিয়েট হয় সেই ভোলাটিলিটি নেওয়াটাও একটা বড় ব্যাপার। কারণ আপনি দেখবেন যে মার্কেট দেখা গেলো নিচে এলো, আবার উপরে চলে গেলো, আবার নিচে এলো, এইভাবে কিন্তু মুভমেন্ট হবে। তো এই লেভেলটা মার্ক করে রাখুন, আপনি আপনার চার্টে আপনি মার্ক করে রাখুন। দেখুন এখানে যদি মার্কেটের নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে সেক্ষেত্রে সেল অন রাইজ, মানে মার্কেট যখনই বাউন্স আসবে সেক্ষেত্রে সেল অন রাইজ অপরচুনিটি নিয়ে কাজ করা যেতে পারে। দেখুন এখান থেকে যদি আমি সিম্পল দেখি 15 মিনিটের চার্ট, আগামীকাল যদি মার্কেটে কোনো বাউন্স আসে বিশেষ করে ব্যাংক নিফটির ক্ষেত্রে, তো ব্যাংক নিফটি যতক্ষণ পর্যন্ত এখানে 50,200-300 লেভেলকে 250 থেকে 350 লেভেলকে ব্রেক না করছে উপরের দিকে, তখন পর্যন্ত ব্যাংক নিফটিতে আমাদের যে ভিউ সেল অন রাইজে থাকবে। এই লেভেলের উপরে যদি ব্যাংক নিফটি সাস্টেন করতে স্টার্ট করে সেক্ষেত্রে ব্যাংক নিফটি উপরের দিকে লং সাইডে প্ল্যান করলে ব্যাংক নিফটি উপরের দিকে আরও 300-400 পয়েন্টের মুভমেন্ট দেখাবে এবং উপরের লেভেল আবার গিয়ে ক্লোজ দিলে সেক্ষেত্রে ইন্টারডে বেসিসে প্ল্যান করা যাবে। আদারওয়াইজ ব্যাংক নিফটিতে কিন্তু এই মুহূর্তে ব্যাংক নিফটি কি নিফটি কি কোথাও কোনো পজিশনাল বেসিসে ট্রেড আমি প্ল্যান করছি না। তো যদি এখান থেকে বাউন্স আসে, বাউন্সের সেলিং অপরচুনিটি লোকে ব্রেক করলে এখানে নিচের দিকে মুভমেন্ট হলে 49,200 থেকে 350 থেকে 400 লেভেল এখানে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। এই লেভেল ব্রেক করলে এখান থেকে বড় ফলের আশঙ্কা ব্যাংক নিফটি দেখা যেতে পারে। যে স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে সিম্পল, দেখুন এখানে একটা স্টক শেয়ার করছি, ক্যানফিন হোম। ঠিক আছে? ক্যানফিন হোম ফাইন্যান্স বলে একটা স্টক আছে। তো ক্যানফিন হোম যে স্টক আছে, স্টকটি এখন ট্রেড করছে 697 এর কাছাকাছি। তো এগুলো আমি ইন্টারডেতে আমি মেম্বারদের সঙ্গে শেয়ার করি, আমি যেগুলো দেখি, যেগুলো আমার মনে হয় ভিউ, আপনারাও জয়েন করতে পারেন সম্পূর্ণ ফ্রি। ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে আপস্টক্স অ্যালায়েন্স ব্লু অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে। অ্যালায়েন্স ব্লুতে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি কাজ করেন, ট্রেড করেন, সেক্ষেত্রে ওই গ্রুপ আপনার জন্য ফ্রি থাকবে। দেখুন এখান থেকে যদি দেখি যে এই স্টকটা এর হচ্ছে ডেলি চার্ট, ঠিক আছে? যদি আমি এখান থেকে এর উইকলি চার্ট দেখি, উইকলি চার্টেও দেখুন এই হচ্ছে উইকলি চার্ট। উইকলি চার্টেও একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল যদি আপনি এখানে ড্র করেন, একটা ট্রেন লাইন ড্র করেন, দেখুন এর নিচে গেছে উইকলি বেসিসে, নিচে গেছে, কিন্তু এখানে নিচে গেলেও এই লেভেলটাকে মার্কেট ব্রেক করে ক্লোজ দেয়নি উইকলি বেসিসে। কিন্তু লাস্ট উইক যদি দেখেন, লাস্ট উইকের নিচে গেছিলো, আজকে কন্টিনিউ একটা ফল হয়েছে। যদি এখান থেকে স্টক যদি দেখেন নিচের দিকে যদি কালেকশন হয়, আগামীকাল যদি স্টক নিচে যায়, তাহলে স্টকের এখান থেকে 640-620 লেভেল পর্যন্ত স্টক আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু একটা, যেহেতু এফএনও স্টক, আপনি যদি ফিউচার অপশনে কাজ করতে পারেন, বোঝেন, সেক্ষেত্রে একটা ভালো পয়সা স্টকে বানানো যেতে পারে। তো আপনি নিজের অ্যানালিসিস নিজে করবেন। দেখুন এখানে ক্লোজিং কোনো দিন, মানে যদি আমি দেখি এই স্টকটি লাস্ট সেপ্টেম্বর বা জুলাই থেকে যদি দেখি 2024, তাহলে জুলাই থেকে, জুলাই 2023 থেকে আজকে প্রায় 1-1.5 বছর হয়ে গেছে, স্টক কিন্তু এই লেভেলের নিচে ক্লোজ দেয়নি। অনেকবার ট্রাই করেছে, 1, 2, 3, 4, এখানে একবার এসে 5, 6, 7, এখানে দিয়েছিল 8, ঠিক আছে, 9, ফার্দার এখান থেকে এই লেভেলকে ব্রেক করেছে। তো যদি স্টক এখান থেকে আগামী মানে আজকের যে হাই,
এখানে ওপেন হয়েছিল এই লেভেলকে ব্রেক করে উপরে যদি ক্লোজ দিয়ে দেয় সেক্ষেত্রে আমার ভিউ থাকবে না নেগেটিভ সাইডে। আবার এখান থেকে আবার উপরের দিকে মুভমেন্ট আসতে পারে। কিন্তু যদি এখান থেকে দেখেন আগামীকালই কন্টিনিউ হচ্ছে, হওয়ার চান্সেস আছে। যদি কন্টিনিউ হয় সেক্ষেত্রে স্টক কিন্তু এখানে লম্বা একটা কারেকশন দেখাতে পারে। যেক্ষেত্রে এখানে ব্রেকডাউন হলে এখান থেকে নিচের দিকে 640 620 লেভেল দেখাতে পারে। আর যখনই ট্রেড করবেন নিজের অ্যানালিসিস করে করবেন। আমি কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন করছি না, অনলি অ্যানালিসিস পারপাস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে আপনার ভিডিও দেখার পরে মূল্যবান মতামত, ভাইরাস সম্বন্ধে আপনার যদি কোনো ইনফরমেশন থাকে, আপনার যদি কোনো মতামত থাকে, যদি আপনি কিছু জানেন, সেটাও আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি প্রত্যেকের কমেন্ট পড়ি আর প্রয়োজন মতো আমি প্রত্যেককে রিপ্লাই দিই। আর যদি আমি রিপ্লাই নাও দিই, নেক্সট ভিডিওতে আমি আপনার কমেন্ট নিয়ে আলোচনা করবো। এরকম দেখবেন প্রিভিয়াস টাইমে আপনি যদি কমেন্ট করে থাকেন, সেই কমেন্ট নিয়ে আমি পরের ভিডিওতে ডিসকাস করেছি। তো আপনারা কমেন্ট করতে পারেন এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করুন। আর ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।